বসন্তকাল। আর এই বসন্তকালেরই একটি ফল তেঁতুল, যা আমাদের দেশে অতি সহজলভ্য, কিন্তু পুষ্টিগুণে সমৃদ্ধ এই ফল সর্বক্ষেত্রেই পাওয়া যায়। হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা, ঠিকই ধরেছেন। আজ আমরা তেঁতুল খাওয়ার উপকারিতা এবং ক্ষতিকর দিক নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ বোঝার জন্য ভিডিওটি পুরো দেখতে থাকুন। আমাদের অতি পরিচিত টক জাতীয় তেঁতুল অন্যতম। তেঁতুল দেখলে জিভায় জল আসে না এমন লোক খুঁজে পাওয়াই দুষ্কর। আগে একটা সময় তেঁতুলকে মেয়েদের খাবার হিসেবে গণ্য হতো, কিন্তু আজ দেখা যায় তেঁতুলের ঔষধি গুণ থাকার কারণে এটি সব বয়সে সবার জন্যই প্রয়োজন হতে পারে। তেঁতুলের বোটানিক্যাল নাম তামারিন্দুস ইন্ডিকা। এটি ফার্সি ভাষা থেকে এসেছে, যার অর্থ ভারতের খেজুর। এটি ফেবাসি পরিবারের তামারিন্দাস গোত্রের অন্তর্ভুক্ত এক প্রকার টক ফল। এর আয়ুর্বেদিক নাম জমদুতিকা। তেঁতুলের আদি স্থান আফ্রিকা বা সুদান হলেও তেঁতুল বাংলার কম বেশি সব জায়গাতেই দেখা যায়। এটা আমাদের দেশের বসন্তকালের টক জাতীয় ফল হলেও সারা বছর পাওয়া যায়। টার্টারিক অ্যাসিডের জন্য তেঁতুলের স্বাদ টক যুক্ত হয়। পাকা তেঁতুলের স্বাদ হয় টক মিষ্টি। এতে রয়েছে চিনি, ভিটামিন বি এবং ক্যালসিয়াম। এর রাসায়নিক উপাদানগুলো হলো টার্টারিক অ্যাসিড, পলিস্যাকারাইড, অক্সালিক অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড এবং পটাশিয়াম। তেঁতুল এমনই এক ভেষজ যার সব অংশই কাজে লাগে। ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসায় তেঁতুল গাছের পাতা, ছাল, কাঁচা ও পাকা ফলের শাঁস, পাকা ফলের খোসা, বীজের খোসা সবকিছুই ব্যবহার হয়ে থাকে। তেঁতুল খেলে শরীরের ক্ষতি হয় কিংবা রক্ত পানি হয়ে যায়, অথবা পুরুষ মানুষের খেতে নেই এমন একটা ধারণা চালু আছে বহুদিন ধরে। তবে চিকিৎসা শাস্ত্রের শরীরের জন্য ক্ষতিকর সেরকম কিছু পাওয়া যায়নি। বরং বাস্তবতা হচ্ছে তেঁতুল হৃদরোগ, কোলেস্টেরল, চর্বি হ্রাস, সর্দি কাশি, পাইলস ও প্রস্রাবের জ্বালা পোড়া রোধে সহায়তা ছাড়াও অন্যান্য রোগে বেশ কাজ দেয়। এতে রয়েছে প্রচুর ভেষজ ও পুষ্টিগুণ। তেঁতুলের কিছু উপকারিতার কথা নিচে তুলে ধরা হলো। 1. হার্ট সুস্থ রাখে। তেঁতুল হৃদরোগীদের জন্য খুব উপকারী। এতে উপস্থিত ফ্লাভোনয়েড ব্যাড কোলেস্টেরল কমায় এবং গুড কোলেস্টেরল বাড়ায়। এছাড়াও রক্তে ট্রাইগ্লিসারাইড নামে এক ধরনের ফ্যাট জমতে দেয় না। তেঁতুলের সাথে যদি রসুন বাটা মেশানো হয় তাহলে তা রক্তের চর্বি কমানোর কাজে ভালো ফল দেয়। 2. রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে। এতে উপস্থিত উচ্চ পটাশিয়াম উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। 3. ডায়াবেটিস কন্ট্রোল করে। তেঁতুলের বীজ ডায়াবেটিস কন্ট্রোল করতে সক্ষম। এতে আলফা অ্যামিলেস নামে এক ধরনের এনজাইম থাকে, যা রক্তে চিনির মাত্রা কমাতে সাহায্য করে। 4. ক্যান্সার রোধ করে। তেঁতুলে উচ্চ পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যা কিডনি ফেলিওর এবং কিডনি ক্যান্সার রোধ করতে সাহায্য করে। 5. লিভার সুরক্ষিত রাখে। দেখা গেছে তেঁতুল আমাদের লিভার ও যকৃতকেও ভালো রাখে। পরীক্ষা করে দেখা গেছে নিয়মিত তেঁতুল পাতা ব্যবহার করে উচ্চ মাত্রার মদ্যপানের ফলে ড্যামেজড লিভার অনেকটা সেরে উঠেছে। 6. ওজন কমায়। তেঁতুলে উচ্চ মাত্রায় ফাইবার আছে, আর একই সঙ্গে এটা সম্পূর্ণ ফ্যাট ফ্রি। রিসার্চ করে দেখা গেছে তেঁতুল শরীরের মেদ কমাতে কাজ করে। 7. পেপটিক আলসার রোধ করে। পেপটিক আলসার বেশিরভাগ ক্ষেত্রে পেটে এবং ক্ষুদ্রান্তে হয়। এই আলসার খুবই বেদনাদায়ক। রিসার্চ করে দেখা গেছে তেঁতুলের বীজের গুঁড়ো নিয়মিত খেলে পেপটিক আলসার সেরে যাচ্ছে। আসলে তেঁতুলে উপস্থিত পলিফেনলিক কম্পাউন্ড আলসার সারিয়ে তোলে বা হতে দেয় না। 8. হজম শক্তি বাড়ায়। কোষ্ঠকাঠিন্য দূরে রাখে। পেট ব্যথা বা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা থেকে সমাধান পেতে চাইলে তেঁতুলের সাহায্য নিন। তেঁতুলের মধ্যে টার্টারিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড এবং পটাশিয়াম আছে, যা কোষ্ঠকাঠিন্য দূর করে, খাবার হজমে সহায়তা করে। এখনো আয়ুর্বেদে তেঁতুল পাতা ডায়রিয়া সারাতে ব্যবহৃত হয়। এছাড়া তেঁতুল গাছের ছাল এবং শিকড় পেটের ব্যথা সারাতে ব্যবহার করা হয়। 9. হাত পা জ্বালায় তেঁতুলের শরবত খুব উপকারী। এছাড়া পিত্ত বিকারের কারণে প্রস্রাবের জ্বালা পোড়ায় 1 চা চামচ পরিমাণ তেঁতুল পাতার রসের শরবত খেলে প্রস্রাবের জ্বালা পোড়া থাকে না। 10. ক্ষত সারিয়ে তোলে। তেঁতুল গাছের পাতা এবং ছাল অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিব্যাকটেরিয়াল হওয়ার কারণে ক্ষত দ্রুত সারিয়ে তুলতে সাহায্য করে। মুখে ঘা বা ক্ষত হলে 2-3 বার 2-3 দিন পাকা তেঁতুল দ্বারা জলে কুলকুচি করলে ক্ষত সেরে যায়। 11. সর্দি কাশি সারাতে সাহায্য করে। তেঁতুল অ্যালার্জি প্রতিরোধক হিসেবে কাজ করে। এছাড়া এতে উপস্থিত ভিটামিন সি শরীরের ইমিউনিটি বাড়ায়। পুরনো পাকা তেঁতুল খেলে কাশি সারে। সর্দি বুকে বসে গেলে পুরনো তেঁতুল ভিজানো পানি খেলে সর্দি বেরিয়ে যাবে। প্রিয় দর্শক শ্রোতা, তেঁতুল এছাড়াও আরো বেশ কিছু উপকারী কাজ করে থাকে। তা হলো বুক ধরফর করা, মাথা ঘোরানো কমায়, পেটের গ্যাস দূর করে, ক্ষুধা বৃদ্ধি করে, গর্ভাবস্থায় বমি বমি ভাব দূর করে, মুখের লালা তৈরি করে। তেঁতুল পাতার ভেষজ চা ম্যালেরিয়া জ্বর কমানোর জন্য ব্যবহৃত হয়। তেঁতুল পাতার রস শিশুদের পেটের কৃমিনাশ করে। তেঁতুল পাইলস চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। তেঁতুল রক্ত
পাওয়া যায়। শুকনো বা সিদ্ধ তেঁতুল পাতা এবং ফুল মাঝখানো ফোড়া অর্শর এবং চোকোটা ইত্যাদি রোগের জন্য উপকারী। ডিয়ার ফ্রেন্ডস, পুরনো তেঁতুলের কার্যকারিতা বেশি। ভেষজ চিকিৎসকরা 3-4 দানা পুরনো তেঁতুলের 1 কাপ রসের সঙ্গে চিনি বা লবণ মিশিয়ে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। প্রয়োজনে টমেটো সসের পরিবর্তে তেঁতুলের সস বা আচার খাওয়া যেতে পারে। পাকা তেঁতুলে খনিজ পদার্থ অন্য যে কোনো ফলের চেয়ে অনেক বেশি। ক্যালসিয়ামের পরিমাণ সব ফলের চেয়ে 5 থেকে 17 গুণ বেশি, আর আয়রনের পরিমাণ নারকেল ছাড়া সব ফলের চেয়ে 5 থেকে 20 গুণ বেশি। ভিউয়ার্স, তেঁতুল একটি উপকারী ফল। এটার অনেক পুষ্টিগুণও রয়েছে। ছেলেদের নিষেধ আর মেয়েদের খেতে হবে, বিষয়টা ঠিক এমন নয়। আমরা জানি যে অতিরিক্ত কোনো কিছুই ভালো না। তেঁতুলে অনেক ভালো ভালো গুণ থাকলেও দীর্ঘদিন বেশি মাত্রায় তেঁতুল খেলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি হতে পারে। যারা বিভিন্ন রোগের জন্য দীর্ঘদিন বিভিন্ন ধরনের ওষুধ খাচ্ছেন, তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ শুনে তেঁতুল খাবেন। বাকি সাধারণ সবার জন্য এটা নিষেধ নয়, বরং সীমার মধ্যে হলে সবারই খাওয়া যাবে। ডাক্তারি মতে ছেলে মেয়ে সবার জন্যই প্রয়োজনীয় টক খাওয়া উচিত। তেঁতুল যেমন ভালো, তেমনি তার পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে, তাই পরিমাণ মতো তেঁতুল খান। নিচে তেঁতুলের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া তুলে ধরা হইল। তেঁতুল যেমন ভিটামিন সি এর উৎস, ঠিক তেমনি আবার বেশি টক স্পারমাটোজেনেসি এর জন্য ক্ষতিকর। তেঁতুল নির্দিষ্ট কিছু ওষুধের ক্ষেত্রে রক্তপাত বৃদ্ধি করতে পারে। নিয়মিত অনেক বেশি পরিমাণে তেঁতুল খেলে রক্তের সিরাম গ্লুকোজের মাত্রা কমে যায় বলে হাইপোগ্লাইসেমিয়া হয়। তেঁতুলের একটি সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে অ্যালার্জি বা অতি সংবেদনশীলতা। অতিরিক্ত তেঁতুল খেলে র্যাশ, চুলকানি, ইনফ্লামেশন, অজ্ঞান হয়ে যাওয়া, বমি হওয়া বা শ্বাসকষ্ট হওয়ার মতো লক্ষণ দেখা দিতে পারে। তেঁতুল উচ্চমাত্রার অ্যাসিডিক প্রকৃতির, তাই নিয়মিত তেঁতুল খেলে আপনার দাঁতের এনামেল নষ্ট হয়ে যেতে পারে। কয়েকজন গবেষক প্রমাণ করেছেন যে ঘন ঘন প্রচুর পরিমাণে তেঁতুল খাওয়া পিত্তপাথর হওয়ার কারণ হতে পারে। তেঁতুল অ্যাসিডিক খাবার, তাই এটি বেশি খেলে আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল নালীতে, বিশেষ করে পাকস্থলীতে অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পেতে পারে। পটাশিয়াম ও অক্সালিক অ্যাসিডের আধিক্যের জন্য কিডনি রোগীদের তেঁতুল খাওয়া ঠিক নয়। জন্ডিসের ক্ষেত্রেও তেঁতুল নিষিদ্ধের তালিকায় রয়েছে। ভিউয়ার্স, তেঁতুল নিয়ে আলোচনা এখানেই শেষ করব। সহজলভ্য কিন্তু পুষ্টিগুণে সমৃদ্ধ বাংলার এই ফল সীমা অনুযায়ী খাওয়ার জন্য সচেষ্ট হবেন আশা রাখি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন।